কাকা দাঁড়িয়ে গেলে কেন? ওই দিক দিয়ে একটা আওয়াজ আসছে, কিসের আওয়াজ? চলো চলো তুমি তাড়াতাড়ি চলো। দাঁড়া ভাইপো, কি যেন চকচক করছে। এই তো পেয়ে গেছি ইঞ্জেকশন, মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। কাকা পেয়েছো ইঞ্জেকশন? পেয়েছো? পেয়েছি মানে জেল জন্তু ইঞ্জেকশন পাইছি, আর একটু রয়েছে মনে হয়। মোটামুটি টেস্টিং করলে জানা পড়া যাবে মোটামুটি কি জিনিস আছে এর ভিতরে। চলো কাকা তাড়াতাড়ি চলো হসপিটালে চলো। দেখেছিস পাদু, এই ইঞ্জেকশনই একটা মাত্র প্রমাণ, যে প্রমাণ থেকে প্রমাণিত হবে যে হাগুদাকে কে মারার চেষ্টা করেছে বা তার ব্রেন শর্ট করার চেষ্টা করেছে। হ্যাঁ বুঝতে পেরেছিস? তুমি তো হাত দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা ধরে নষ্ট করে দিলে। এই গেল করিস রে, এখন কি হবে? ওইসব দরকার নেই, তুমি আগে এদের টেস্টিং করাও এর ভিতরে কি জিনিস আছে, তারপরে আমি দেখছি কাল নাগিনের শাকচুন্নিকে এমন টাইট দেবো না, হ্যাঁ জীবন মরণ এক করে দেবো। হালামজাদি আমার বাপলে বেলেন শট করবে, ওর এত বড় সাহস! তুই মা হোস আর যা হোস, হ্যাঁ অনেকবার চেষ্টা করেছিস মারার। আমার তো মনে হয় ও তো আমার ভুল করে জন্ম দিয়েছে। আজ থেকে আমি ত্যায্য মা করে দিলাম, আজকের থেকে কাল নাগিনি আমার কিচ্ছু হয় না। চল ভাইপো তাড়াতাড়ি চল হসপিটালে চল। মালগুলো রে খাওয়াইয়ে পড়াইয়ে সবকিছু করার পরেও সবসময় আমাদের পিছনে লাগার চেষ্টা করে। হ্যাঁ কোনো সময় সৎভাবে সংসার করবে তার উপায় নেই। হ্যাঁ দুটো কেস ছিল ঘাড়ে, তাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এখন আবার নতুন রং দেখাচ্ছে। দাঁড়া, যেখানে যে গা ঢাকা দিস না একদম টেনে বের করবো। চল ভাইপো তাড়াতাড়ি চল। আজকের জীবনের এমন একটা পরিস্থিতি, কি করব কিছু বুঝে পাচ্ছি না। কোথায় যাব, কোথায় যেয়ে টাকা পাবো সেই চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেছে। হাগুদার তা কিচ্ছু মনে নেই, কোথার থেকে এখন 2 লাখ টাকা জোগাড় করব। ভগবান যেখান থেকে হোক একটা রাস্তা দেখাও। কি করব, কার কাছে যাব, কার কাছ থেকে টাকা আনবো? ওদিকে স্যারের এখন আইসিইউতে আছে, স্যারের এখন নর্মাল বেডে দেয়নি, আর কেবল হার্টের অপারেশন হয়েছে। কি করে টাকার কথা বলি? হে কি সমস্যা, কি করব কি করব কিছু বুঝে পারতেছি না। ওই তো ঢ্যাবনার পাদু আসছে, দেখি কিছু হাল বের করা যায় নাকি। কাকা ভাইপো, বলছি কি কাকা, বাবা এখন কেমন আছে? তোর বাবা এখন আইসিইউতে আছে রে পাদু। বাবা কি হয়েছে? বাবা কথাবার্তা বলছে না? তোর বাবা আমাকে ঢ্যাবনাকে কাউকে চিনতে পারছে না পাদু, কাউকে না। ফোটো দা দেখো কি পাইছি। কি ওটা ভাই? এই ইঞ্জেকশনটাই যতদূর সম্ভব ওই হাগুদাকে দিয়েছে। কোথায় পেলি ভাই, কোথায় পেলি? আমরা আসার সময় রাস্তায় পাইছি। এক কাজ কর, হ্যাঁ ওই ইঞ্জেকশনটা ওই নার্স ম্যাডামের কাছে দিয়ে ওদের ল্যাবে টেস্টিং করতে বল। ওর ভিতরে কি জিনিস দিয়েছে হাগুদার শরীরে প্রবেশ করেছে সেটা জানার দরকার। আচ্ছা বলছি কি পাদু বাবা, তোর কালকে সকালে আবার চলে যেতে হবে স্কুলে। কি বলছো? হ্যাঁ বাবাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কালকে চলে যাবো স্কুলে? তোর স্কুল থেকে ফোন এসেছিল রে, তোর হেডমাস্টার ফোন করে বলেছে কালকে সকালের ভিতরে পাদু যদি স্কুলে না আসে তাহলে ওকে নবোদয় থেকে রাজ টিকিট দিয়ে বের করে দেওয়া হবে। আমি জানি ওই শয়তান বুড়ো এরকম কিছুই করবে। কেন ভাইবো কি হয়েছে? পাদু কি হয়েছে রে পাদু? কাল কাকা বলো না, সবকিছু খুলে বল কি হয়েছে। আমি সেদিন একা গেলাম না ফর্ম ফিল আপ করার সময়, হেডমাস্টার আমায় দেখে বললো আমার মেয়ে তোমায় ভালোবাসে, ও তোমায় বিয়ে করতে চায়। তা তুমি তোমার বাড়িতে বলো যে আমার মেয়েকে তুমি বিয়ে করবা, এখন থেকে সবকিছু সম্বন্ধ রেডি করে রাখো। তারপরে আমি বলেছি আমার এখন বিয়ে করার সময় হয়নি, হ্যাঁ আমি কি এসব বলবো? তারপরে মাস্টার কি বলিছে? মাস্টার বলিছে তুমি বাড়ি ফোন লাগাও, তোমার বাবা কাকার সঙ্গে আমি কথা বলবো। তা তুই তো আমাদের ফোন করিসনি। কাকা আমি অনেক পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হতে চাই, আমি বিদেশে গিয়ে সায়েন্টিস্ট হতে চাই কাকা। আমাদের ওই একটাই স্বপ্ন রে পাদু, আমাদের ওই একটাই স্বপ্ন। তা তুই মাস্টারকে কি হ্যাঁ বলে দিছিস? না কাকা আমি বলেছি আমি বিয়ে করতে পারবো না। মাস্টার বলেছে তোর স্কুল থেকে কি করে বের করতে হয় সে আমার জানা আছে, আমার সঙ্গে বদলা নেওয়ার জন্য এরকম করছে। ওই মাস্টার স্কুল থেকে কি করে বের করতে সে আমার জানা আছে, বাদ বাকি যে ইঞ্জেকশনটুকু আছে না মনে হচ্ছে যে মাস্টারের মাজায় গুজে দিই, তারপরে এমনি পাগলা হয়ে স্কুল থেকে বেরোয় যাবে। শালা আমাদের পাদু ভাইপোর সাথে ফাজলামি। হ্যাঁ দাঁড়া হাগুদাটু ঠিক হয়ে লোক, ওরে এমন টাইট দেবো না শালা লুঙ্গি খুলে দৌড়বে। ভাইপো দেখ আমাদের সব আশা ভরসা শুধু তুই, আমার জীবনে কিচ্ছু নেই আর আমার কিচ্ছুর দরকার নেই, শুধুমাত্র তোরে মানুষ করতে চাই ভাইপো, তোরে মানুষ করতে চাই। তুই বেলাইনি যাস না ভাইপো, বেলাইনি যাস না। কি যে বলো কাকা, হ্যাঁ আমি এসব প্রেমপ্রীত ভালোবাসা আমার এসব পছন্দ না, আমি পড়াশোনা করে বড় হবো সেটাই আমার স্বপ্ন, কিন্তু বাবাকে এরকম অবস্থায় রেখে আমি কি করে স্কুলে যাই বলো? দেখ পাদু বাবা, হ্যাঁ তোর ভালো করে পড়াশোনা করতেই হবে, তুই এভাবে করিস না বাবা, তুই চলে যা, আমিও তোর ঢ্যাবনা কাকা আছি তো, তুই এদিকে মোটামুটি একটা সমাধান করে তারপর আবার আসিস কেনে। যতদিন পর্যন্ত আমি আমার বাবার প্রতিশোধ না নেবো ততদিন পর্যন্ত আমি স্কুলে যাবো না বলে দিলাম। আরে বাবা তোর বাবার প্রতিশোধ নিবি ঠিক আছে, কিন্তু তোর বাবাকে একটু সুস্থ হয়ে উঠতে দে। হ্যাঁ তার আগে তুই যদি এরকম করিস তুই কি করে হবে বল, সামনেই তোর পরীক্ষা।
পাদু ভাইপো তুই কোনো টেনশন নিস না, হাগুদার আগে ঠিক করে নি, তারপরে দেখ কি করি। তুই ততদিন ওইদিকে একটু হ্যান্ডেল কর, বুঝতে পারিস? তারপরে আমি আর ফুটোদা যখন আসবো না, তোর মাস্টারদের ধুতি কুলায় ছাড়বো, নালি শালা আমার নাম ধ্যানা মনে রাখিস। বলছি পাদু ভাইপো এখন অনেক টেনশন, হ্যাঁ আর তোর টেনশনটা যদি আবার উঠে এসে পড়ে না, হ্যাঁ আমাদের আর বাঁচার লাইন থাকবে না রে। এখন যেখান থেকে হোক 2 লাখ টাকা জোগাড় করতে হবে। ওই মোটামুটি ডাক্তার বলেছে 2 লাখ টাকা জমা করো, তারপরে হাগুদার সব ট্রিটমেন্ট হবে। আমি বলছি কাকা, হ্যাঁ আমাদের কাছে আর কত টাকা আছে? আপাতত তো আমাদের কাছে 2 লাখ টাকাই আছে, কিন্তু টাকাটা বের করবো কি করে? সব তোর বাবার নামে, হ্যাঁ টাকা বের করার কোনো কায়দা নেই। বলছি বাবার আঙুলের ছাপ দিয়ে টাকা বের করা যায় না? ও কত আর বের করা যাবে? 5-10 হাজার টাকা বের করা যাবে, ওই টাকায় তো আর ডাক্তাররা কথা শুনবে না। আমি বলছি এতদিন আমরা এই হসপিটালে ট্রিটমেন্ট করেছি, এত টাকা দিছি, তা আমাদের উপর বিশ্বাস নেই? এসব বড় বড় মানুষরা গরিব মানুষের উপর কোনদিন বিশ্বাস করে না, বুঝলি ভাইপো? তুই অনেক টেনশন করিস না, আমি ভিতরে যে হ্যান্ডেল করছি, তুই স্কুলে যাওয়ার প্রস্তুতি নে, তারপর আমি দেখছি। আমি স্কুলে চলে গেছি, কাল নাগিনে শাকচুন্নিকে কে টাইট করবে? সময় আছে, কাল নাগিনি শাকচুন্নি এই দেশ ছেড়ে চলে যাচ্ছে না, বুঝতে পারিস? একটু ধৈর্য ধর, আগে তোর পড়াশোনাটা ঠিক লাইনে রাখ, তারপরে কাল নাগিনি শাকচুন্নি তুই আর আমি মিলে একদম কারেন্ট শর্ট দেবো। ঠিক আছে কাকা, মনে থাকে জানো, আমি এই কালনাগিনী আর শাকচুন্নিকে এমন টাইট দেবো, তুমি কিচ্ছু বলবা না কিন্তু। কিচ্ছু বলবো না ভাইপো, কিচ্ছু বলবো না। তুই কালনাগিনী শাকচুন্নির সাথে যদি আমার বউ আর ঢ্যামনার বউটা টাইট দিস, তাও আমরা কিচ্ছু বলবো না। এক কাজ করো ফুটোদা, ভিতরে চলো, আগে এই নার্সের কাছে এই জিনিসটা দিই, কি জিনিস মোটামুটি হাগুদার শরীরে প্রবেশ করানো হয়েছে, সেই জিনিসটার নাম আমরাও জানি। চলো কাকা চলো। বলছি কি ভাই, হ্যাঁ টাকার ব্যবস্থা কোথা থেকে করবো? আরে তুমি টাকার ব্যবস্থা কোথা থেকে করতে হয় সে আমার জানা আছে, তুমি আগে চলো ডাক্তারের সাথে কথাবার্তা বলি। ঠিক আছে চল তালি। হ্যাঁ তোমাদের হাগুদা এখন একটু ভালো আছে, সে বুঝলাম। হাগুদা কোথায় সেটা বলো। হাগুদা এখন ওই আইসিইউতে আছে। আচ্ছা ঠিক আছে। বলছি কি কি হয়েছে শুনি? ওই তো মাথায় কি যেন একটা সমস্যা হয়েছে, এর জন্য উল্টো পাল্টা বলছে, খালি হাসাহাসি করছে। আচ্ছা বলছি কি আপনাদের স্যার কোথায় গেছে? এই তো ভিতরে আছে। বলছি কি ম্যাডাম, আমার হাতে একটা ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনটার ভিতরে কি ইঞ্জেকশন আছে সেটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ না বলার কি হলো, ওটার ভিতরে H2 ক্যালোরি আর ফসফেট এইসব দিয়ে টেস্টিং করলে জানা যাবে যে ওটা কি কেমিক্যাল বা কি ইঞ্জেকশন আছে। তাহলে ঘপাত করে ধরেন আর এর একটা রিপোর্ট বানায় নিয়ে আসেন, বুঝতে পারছেন? আর উপরের থেকে আপনার এই স্যারকে একটু পাঠিয়ে দেন, বুঝেছেন? আমাদের একটু কথা আছে। আচ্ছা বলছি কি, আর ওই 2 লাখ টাকা কাউন্টারে জমা করতে বলেছিল, ওটা করেছো? হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা নিয়ে আইছি, এখন করবো। তাড়াতাড়ি স্যার একটু পাঠান। আচ্ছা ইঞ্জেকশনটা দাও তালি। বলছি একটু টেস্ট করতে কিন্তু 3,000 টাকা লাগবে। ও কোনো সমস্যা নেই, যত লাগবে সব দেবো, ঠিক আছে? তুমি খালি বলো কি কেমিক্যাল আছে নাকি ইঞ্জেকশন আছে না কি আছে বলো। আচ্ছা এই টাকাটা পুরো আমার, খালি খালি হাবি যাবি একটা নাম বলে দেবো, এরা তো বুঝতে পারবে না। বলছি কি ম্যাডাম, আসার সময় কিন্তু প্রিন্ট করে নিয়ে আসবেন কি কেমিক্যাল ছিল। হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে। আর বলছি কি সবটুকু ইঞ্জেকশন ফেলাবেন না, একটুখানি রাখবেন, একজনে লাগাতে হবে ইঞ্জেকশন। আচ্ছা ঠিক আছে। আজকে শালা পুরো টাকাটা আত্মসাৎ করে নেবো। হ্যাঁ আগের দিন একটা চুড়িদার দেখেছি 2,500 টাকা, বাড়ি যাওয়ার সময় আজকে ঘপাত করে কিনে নিয়ে যাবো, এই টাকাটার ভাগিদার আমি। বলছি তোমরা বাইরে বসো, ওয়েট করো, আমি এই ঘন্টাখানেকের ভিতরে রিপোর্ট দিয়ে দেবো, টাকাটা কিন্তু ক্যাশে চাই। আচ্ছা বসো আমি আসছি। বলছি কি ভাই ধ্যান না, তুই এবার লটারি টটারি পাইছিস নাকি? আরে রিপোর্টের কথা ছাড়ো, টাকা পয়সা কিচ্ছু দেবো না, নিয়ে পালাবো। কি করে ভাই? তুমি খালি দেখতে থাকো। বলছি কি কাকা, আমার তো এদের উপর বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এরা আমাদের সাথে চিটিংবাজি করছে। তোর যা মনে হচ্ছে পাদু ভাইপো, আমারও ঠিক মনে হচ্ছে। তাহলে কাকা এখন পাদুর ক্যালমা দেখো। বলছি কি ফোন ভালো করে ধরতে পারো? কি যে বলি, সারাদিন টিকটক দেখতাম যখন ফোন ছিল, ফোন ধরতে পারি না মানে? তাহলে এখন ফোন দিচ্ছি, ফোনে ভিডিওটা অন করো, বুঝিস? ওই যেমন গব্বর সিনেমায় দেখাচ্ছি না, সেরকম স্টোরি এখান থেকে আমি বার করবো, দাঁড়াও। মানে তুই বলতে চাচ্ছিস সেই ডাক্তারের কাছে পয়সা আবার ফেরত দেবি? শুধু আসলে ফেরত দেবো, তুমি খালি দেখো। তোমার কাছে ফোন দিচ্ছি, এখন এই ডাক্তার বাবু আসবে, তোমরা কোনো কথা বলবা না, যা বলার আমি বলবো। পাদুর ক্যালমা দেখো, কালকে স্কুলে যাওয়ার আগে মোটামুটি এই তোমাদের এই হসপিটালের স্যাররে এমন টাইট দেবো না, সারা জীবনে হাগা বন্ধ হয়ে যাবে। কি বলছিস পাদু? সব কাকা এখানে ঢ্যামনামি চলছে, তুমি কিছু বুঝতে পারতো না। দাঁড়াও, 2 দিন আমি স্কুলে গেছি, তার মাঝখানে আমাদের সব টাকা পয়সা খেয়ে দিয়েছে। দাঁড়াও, টাকা ওর বাবার গোষ্ঠী পিন্ডি সব বিক্রি করে দিতে হবে, পাদুর পয়সা খাবে অত সোজা না। এই নার্সটা কেবল যে বললো 3,000 টাকা লাগবে, সব ফাজলেমিতি। ও শালা আমার বাবার নাম লিখতে পারে নাই ভালো করে, আর ও মোটামুটি কেমিক্যাল দিয়ে বার করবে কি দেশে? ওর বাপের জন্মে কোনোদিন দেখিস এইসব? আর ফালতু যে বলে দিল সংকেতগুলো, হ্যাঁ H2 কি বলে দিল, আর কি কি বলিস দেশে, ওইসব কিচ্ছু নাই। আমি যাবি একটা নাম বলে দিয়ে আমাদের মাথায় টুপি বানানোর প্ল্যান করেছে। দাঁড়াও, আজকে সব কয়ের জন্য ফাঁসাইছি। আর উপরে থেকে স্যারের হার্টের অপারেশন করেছে, সব কিছু দেখাচ্ছি, দাঁড়াও। মানে ভাইপো তুই যা বলতে চাচ্ছিস সব খালি খালি? আমার তো মনে হচ্ছে কাকা স্যারের ছেলেরও কোনো রোগ বক হয়নি, স্যারেরও কোনো হার্টের অপারেশন হয়নি, ও খালি খালি একটুখানি চাম কাটে সেলাই করতেছে, দেখে নে।
যে আসতেছে। হ্যাঁ, তোমাদের স্যার মোবাইলটা ধরো, দাঁড়াও দিচ্ছি, ভিডিও রেকর্ডিং করো। এই টিভি দিচ্ছি, দাঁড়া, তোমরা কেউ কোনো কথা বলবা না। বলছি কি আমায় ডেকেছো তোমরা? বলছি কি স্যার, হ্যাঁ আমার বাবাকে ঠিক করে দিন স্যার, হ্যাঁ আমার বাবা ছাড়া আমি থাকতে পারবো না। বলছি কি তোমার বাবা ঠিক হয়ে যাবে, কোনো চাপ নিও না। ওই কাউন্টারে 2 লাখ টাকা জমা করো, আমরা বড় ডাক্তার দেখে সব কিছু ঠিক করে দেবো। বলছি স্যার 2 লাখ না, 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, যত লাগুক স্যার, হ্যাঁ আমি সব দেবো। আমাদের জমি বাড়ি সব বিক্রি করে দেবো, কোনো সমস্যা নেই স্যার, আমার বাবা যেন ঠিক হয়ে যায়। কোনো সমস্যা নেই, তোমার বাবাকে ঠিক করতে আমেরিকা থেকে ডাক্তারকে ফোন করে নিয়ে আসছি, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, কোনো রকম যেন অসুবিধা না হয়। বলছি স্যার, কত টাকা খরচা হতে পারে? ওই মনে করো এখন 2 জমা করো, হ্যাঁ 2-4 দিন পরে আরো 2-4 জমা করো, তার ভিতরেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছি কি স্যার এখন কেমন আছে? স্যারের সদ্য অপারেশন হয়েছে তো, এখন কাউরি ঢুকতে ঢুকতে দেওয়া হচ্ছে না রুমের ভিতরে। স্যার এখন একদম রিল্যাক্স করছে, বুঝতে পেরেছো? ওই 1-2 দিন গেলে পারে তখন মোটামুটি নর্মাল বেডে দেওয়া হবে, তখন তোমরা দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারবা, বুঝতে পেরেছো? বলছি আর ছাড়ের ছেলে আর ছাড়ের বউ? ওই তো স্যারের রুমেই রেখে দিয়েছি, বেচারা কোথায় যাবে, তার জন্য স্যারের রুমেই রেখে দিয়েছি। ভালো করেছেন স্যার। তা বলছি স্যার, আমার বাবার কি রোগ হয়েছে স্যার? তোমার বাবার যে রোগ হয়েছে, রোগটার নাম হচ্ছে হ্যাস্তেরিমিয়া। কি স্যার? এলিফেনিয়া। প্রথমে হ্যাস্তেরিমিয়া কি বলছিলেন স্যার? আরে ওটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে এস্তেরিনিয়া, একটা হেলিনিয়া। বলছি কি স্যার, এই হসপিটালে সব রুগী ভালো হয়ে যায় স্যার, আপনাদের নাম অনেক বড়, তাই আপনাদের হসপিটালে নিয়ে আসছি। আমার বাবার জন্য কোনো ক্ষতি না হয় স্যার, দেখবেন টাকা পয়সা জমি জমা সব বিক্রি করে রেখে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ সব কিছু দিয়ে আমার বাবাকে ঠিক করবো। আরে বাবা কোনো চাপ নেই, বললাম না আমেরিকা থেকে ডাক্তার আসছে, এই তো একটু পরেই তো কলকাতা মোটামুটি এয়ারপোর্টে ল্যান্ড করবে। ও স্যার, জানতাম না তো স্যার, কলকাতায় আমেরিকা থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে। এইসব নতুন নতুন বড় বড় লোকেদের ব্যাপার, এরা যে কোনো জায়গায় ফ্লাই করতে পারে, বুঝতে পেরেছো? ওইসব তোমার আমার ভেবে লাভ নেই, যাও যাও পড়াশোনা করো। আচ্ছা স্যার। বলছি কি স্যার, এই হসপিটালটা কটা ডাক্তারের মিলে স্যার? এই তো আমরা 2-3 জন আছি। আচ্ছা স্যার। টাকাটা জমা করে দিও তাড়াতাড়ি, তোমার বাবাকে ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন দিতে হবে, সেই ইঞ্জেকশনের দাম হচ্ছে 1,50,000 টাকা। আচ্ছা স্যার, কোনো টেনশন করবেন না স্যার, আমরা সব জমা করে দেবো। এইবারে খেলা হবে, এদের কাছে কত টাকা আছে রে বাবা, 60 লাখ টাকা তো নিয়েই নিচ্ছি, এখন আরো বলছে যত পারে তত নাও, কিন্তু ওর বাবারে ঠিক করে দাও। যতক্ষণ আছে ততক্ষণ মধু চুষতে থাকি, তারপরে একটা মামুলি ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেবো, এমনি ঠিক হয়ে যাবে। বলছি কি স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। বলছি কি স্যার, ওই যে আমাদের স্কুলের স্যারের যে অপারেশন করেছেন আপনারা, হার্টের অপারেশন, ওই অপারেশনে স্যারের একটু ইন্স্যুরেন্স আছে, তো টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। তা আপনারা যখন অপারেশন করেছেন তখন একটা ভিডিও করেছেন, তো ওই ভিডিও রেকর্ডিংটা ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে চাইছে। আরে টাকা পয়সা তো সব ক্লিয়ার হয়ে গেছে, ওই সব নিয়ে এখন নাড়াচাড়া করে লাভ আছে? দিতে বলেন স্যার, 30 লাখ টাকা স্যার এমনি ছেড়ে দেওয়া যায়, ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রিতে দিচ্ছে, তা টাকাটা নিতে হবে না। তা আপনারা যখন অপারেশন করেছেন, তো ওই অপারেশনের যে ভিডিওটা আছে না, সেই ভিডিওটা আমাকে একটু এনে দিন। বলছি কি, আমরা তো কোনো ভিডিও করিনি। কি যে বলেন স্যার, এরকম হয়? সব হসপিটালে রুল আছে, যখন রোগীর অপারেশন করবে তার ভিডিও করবে, যদি কোনো কম বেশি হয়ে যায় তাহলে বাড়ির লোককে জবাব দেবে কি করে? আর আপনি হার্টের অপারেশন, এত বড় অপারেশন করেছেন, তার একটা ভিডিও রেকর্ডিং নেই? আরে বাবা যখন ভিডিও করবো তখন কারেন্ট লেগেছিল। ও মানে যখন কারেন্ট চলে গেছিল, অন্ধকারের ভিতরে আপনি অপারেশন করেছেন, লাইট ছাড়া, সবকিছু ছাড়া, মেশিন পত্র ছাড়া, তাই তো? আরে বাবা তা বলিনি, মানে জায়গাটা ওরকম ভাবে পরিষ্কার ছিল না, তার জন্য আর আমাদের এই রেকর্ডিং করা হয়নি। বলছি পেশেন্টের যদি কোনো সমস্যা হতো তখন আপনি কি জবাব দিতেন? আরে বাবা সমস্যা হবে না তো, আমাদের এখানে আমরা 100% গ্যারান্টি সহকারে কাজ করি। হ্যাঁ স্যার ঠিক আছে। বলছি কি স্যার, যে করেই হোক ভিডিওটা আমার দরকার, যদি আপনি না দিতে পারেন না, আমি পুলিশে গিয়ে 304-এ কেস করব। বলছি কি বাবা, তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ কিসের জন্য? কিছু টাকা পয়সা তোমার হাত খরচার জন্য দিবানি, তুমি এইসব ভিডিও নিয়ে চিন্তা করো না। যে মামলা ক্লিয়ার হয়ে গেছে সেই সব নিয়ে টানা হাজরা করছো কেন? হ্যাঁ দেখতে হবে না? আপনি 30 লাখ টাকা নিলেন স্যারের অপারেশন করার জন্য, এখন কি করেছেন কি না করেছেন সব দেখতে হবে। এই তো এখানকার যে বড় দারোগা বাবু আমার ভালো বন্ধু, হ্যাঁ আমি এখনই গিয়ে বলছি। শোনো বাবা পাদু, এইসব কথা বলে না বাবা, এই পুলিশ যদি এই হসপিটালে আসে আমাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে না? তুমি এক কাজ করো, এই নতুন যে ফোন বেরোয়ছে না, মোটামুটি iPhone 16 Max Pro, ওই একটা তোমার কিনে দিচ্ছি, তুমি শান্ত হয়ে যাও, বুঝেছো বাবা? খালি খালি এইসব হাবিজাবি কাজ করো না। ও বাবা, এইটুকু কাজের জন্য আপনি আমার 1.5-2 লাখ টাকা দেবেন, মোবাইল কিনে দেবেন? আরে ওটা আমার নিজের মোটামুটি পাওনা থেকে তোমার দিচ্ছি, ও নিয়ে কোনো চাপ নেই, তুমি আমার ছেলের মতন। আর এইসব হসপিটালে ডাক্তারের জায়গায় পুলিশ এনো না, তাহলে একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে। বলছি কি, আমার কিচ্ছু দরকার নাই, সন্ধ্যার ভিতরে আমার ভিডিওটা দরকার। এরকম করে না বাবা। হারামজাদা পোড়ামুখো মিনসে নাটক মারাচ্ছিস? আমার বাপের কি হয়েছে সে রোগের তুই জানিস না? তুই বলছিস 2 লাখ টাকা দাও? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। স্যারের কি অপারেশন করেছিস সেটা দেখা আমারে। বাবা তুমি খুঁজে যাচ্ছ কেন? আমার নাম পাদু, হাইট আমার 1.5 ফুট, কিন্তু বুঝতে পারবি না এই 1.5 ফুট ভিতরে কতখানি মাল মেটেরিয়াল আছে। তোর জীবন টানাঝাড়া করে দেবো, তোর ডাক্তারি তোর পোঙ্গার ভিতর ভরে দেবো। দাঁড়া শালা হারামজাদা পোড়ামুখো মিনসে, আমাদের কাছ থেকে এত টাকা খেয়েছিস আর এখন বলছিস আবার টাকার দরকার। আর কি রোগ হয়েছে আমার বাপের? কি বললি? হেলামিয়া রোগ হয়েছে তোর, দেখাচ্ছি দাঁড়া।
দাঁড়া শালা, যেদিনকে তোদের এইখান থেকে টিটি ইঞ্জেকশন লাগাতে আইছে তোরা ভুলভাল ইঞ্জেকশন লাগাই দিছিস, তারপর থেকে এরকম হচ্ছে। দাঁড়া, তোদের একদিনকে আমাদের একদিন। আজকে বিকালের ভিতরে তোর এই হসপিটালে তালা যদি না ঝুলতে পারি, আমার নাম শালা পাদু না, মনে রাখিস। পাদু, তুমি এত টেনশন নিচ্ছ কিসের জন্য? তোমার ভিডিও আমি জোগাড় করে দেবো। দেখে ওইসব হাবি যাবি ভিডিও এডিটিং করে আমার কাছে আনতে পারবি না, বুঝতে পারছিস? তোদের নামে 420 নম্বর কেস দেবো, তোদের হসপিটালে তালা ঝোলাচ্ছি। দাঁড়া হারামজাদা, তোদের এই অফিসের মেইন হেড কে আছে তাকে ডাক। বলছি কি পাদু বাবা, তুমি টেনশন করো না। তোমার বাবার যে সব মোটামুটি খরচা পাচ্চা হয় সব আমি আমার গাড়ির থেকে ভরে দেবো। তোমার বাবার ভালো করার দায়িত্ব আমার। তুমি কোনো টেনশন নিয়ে না, কিন্তু মোটামুটি তুমি এসব হাবি যাবি কাজ করো না। তোমার বাবার ট্রিটমেন্ট আমরা হসপিটাল থেকে ফ্রি করে দেবো, তুমি এরকম চেঁচামেচি করো না। দেখেছিস আমার পিছনে সেই সময় থেকে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সব কিছু রেকর্ডিং হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় যদি ছেড়ে দিই না, 2 মিনিটের ভিতরে তোর এই হসপিটাল থাকবে না, একটা গুদম বাড়ি হয়ে যাবে, মনে রাখিস। বলছি পাদু বাবা, এরকম করো না। তুমি এইভাবে আমাদের হসপিটালে সর্বনাশ করো না। ভালোভাবে বলছি, এই হসপিটালের মালিক যে আছে তাকে ডাক, তার সাথে কথাবার্তা হবে, তোর সাথে কোনো কথাবার্তা হবে না। ডাক শালা। বলছি আমাদের হসপিটালের মালিক এখানে থাকে না তো, ও থাকে মুম্বাই। মুম্বাই থাকুক, পুনে থাকুক, হায়দ্রাবাদ থাকুক, ব্যাঙ্গালোর থাকুক, চেন্নাই থাকুক, যেখান থাকুক, ইমিডিয়েটলি 1 ঘন্টার ভিতরে আসতে বল। নালি কিন্তু সন্ধ্যার ভিতরে তোর হসপিটালে তালা ঝুলবে, মনে রাখিস। আমার নাম পাদু, হালকাই নিবি না। তোদের মতন হাবিজাবি ডাক্তারের আমার জানা আছে, ফাজলামি তো করিস আমার সাথে। দেখ তোর একদিন কি আমার একদিন। মরিসি রে মরিসি। তাহলে হারামজাদা, লোককে বোকা বানায় টাকা ছাপাচ্ছ। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আজকে দেবো সব পোঙার ভিতর ভরে। দাঁড়াও। কেলো করিস রে, কেলো করিস। এই 1.5 ফুটে মালটা এইভাবে ফোনা তুলবে কোনোদিন ভাবতে পারিনি। স্যারের সাথে যোগাযোগ করতে হবে। কত মালটারে বোঝালাম, কোনো তাই রাজি হবে না। iPhone 16 ম্যাক্স প্রো অফার করলাম, তাও রাজি হবে না। এখন মনে হচ্ছে বিপদ ঘনায় আইছে। বলছি কি বন্ধ করবো ভিডিও? কলো আপাতত, তারপর দেখছি এদের কি করে টাইট করতে হয়। ভাইপো, তুই যদি হসপিটালে না আসতি না, আমার আর ঢাপনারে পুরো বোকা বানাই দিত। তোমরা তো পাগলের মতন টাকা দিয়েই যাচ্ছ, তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তোমরা কিচ্ছু বুঝতে পারছো না। সত্যি বলছিস ভাইপো, আমাদের এমন ভাবে ব্ল্যাকমেল করিস আমরা বুঝতেই পারিনি। টাকা খালি দিয়েই যাচ্ছি। টাকা ফেরত পাবো ভাইপো? দেখো, ও টাকা দেবে, ওর বাপ দেবে। আর টাকা 7 লাখ দিছি তো, কত টাকা ওসুল করি দেখো। বলছি 7 লাখে 1 কোটি হবে? তুমি খালি দেখো আমি কি করি। বাবারে আমার ভয় লাগছে। কালি কাকা দেখো, এদের হেড অফিসারে আসতে দাও, তাহলে এমন টাইট দেবো না জীবন ভরে মনে রাখবে। আর টাকা না, এদের হসপিটালের সামনে তালা ঝুলাই দেবো। শালা ফাজলামি পাদুর সাথে, আমার টাকা খাবে? অত বড় সাহস! ওই যে নার্সও আসতেছে। কাকা ভিডিও রেকর্ডিং চালু করো। আগে ভাইপো। বলছি রিপোর্ট রেডি, 3000 টাকা দাও। কাছে আসো, দিচ্ছি। আজকে বাড়ি যাওয়ার সময় চুড়িদারটা কিনে নিয়ে যাবো। বলছি ওই ইঞ্জেকশনটার ভিতরে ফস্টমরু কলুসিমিয়া ছিল। এটা এক ধরনের কেমিক্যাল জাতীয় ইঞ্জেকশন। আচ্ছা, বলছি এটা কি কাজে ব্যবহৃত হয়? দেখো আমি নার্স, মানে শত জানি না। তুমি যা বলিস কাজটা করে দিছি, 3000 টাকা দাও। কাকা ফেসবুকে লাইভ অন করো। কেন? তুমি যে এত বড় একটা রেজাল্ট আনিছো, পাবলিকলি জানাতে হবে না? কি বলছো?